বাংলাদেশের ৬৪ জেলায় প্রায় ১০০-রও বেশি লোক নিহত হয়েছে পুলিশের গুলিতে। আজ থেকে ৩ দিন ছুটি, দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায় সরকার, অশান্ত হলে শক্ত হাতে দমন করবে আওয়ামী লীগ, বলেছেন তথ্যমন্ত্রী। সরকার আলাপ আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান করতে চান বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, কিন্তু অশান্ত সৃষ্টি করা হলে তা শক্ত হাতে দমন করা হবে, আইনে প্রয়োগ করা হবে। আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের টানেলে জরুরি এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী, প্রতিমন্ত্রীর, এমপিদের বাড়িতে হামলা এবং আগুন। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন গতকাল রোববার ১৯ জেলায় জনপ্রতিনিধিদের বাসাবাড়ি, আওয়ামী লীগের কার্যালয়, থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকাল থেকে দেশে নানা স্থানে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাস্তায় বের হয়। এই সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগদের কর্মীদের সঙ্গে বিভিন্ন সংঘর্ষ হয়। ক্ষমতাসীন দলের প্রতিমন্ত্রী, মন্ত্রী এবং সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ও নিজস্ব কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ। কারফিউ না মেনে জনসমুদ্রে পরিণত হয় সাধারণ মানুষ এবং বঙ্গভবন ঘেরাও হয়। বঙ্গভবন ঘেরাও হওয়ার পর পদত্যাগ করে পালালো শেখ হাসিনা।